হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ কেডিস ডায়েরি। এখন প্রায় 6টা মতো বাজে, সন্ধ্যে 6টা, যদিও দেখে মনে হচ্ছে না। এবং আমরা যে মেন সেন্টার ক্রাকাও শহরের, সেটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো ক্রাকাও একটি খুবই ছোট শহর, কিন্তু খুবই বিউটিফুল শহর। এবং যে মেন সেন্টার যেটা, সেইটা তার আশেপাশে কিছু অনেক দেখার জায়গা আছে, সেটাই আজকে এক্সপ্লোর করবো এবং আপনাদের দেখাবো। তো সেই দিকে আমরা যাচ্ছি, এবং যেটা দেখে বুঝতে পারছেন যে এখানে 6টার সময়ও মানে কটকটে রোদ। তো এখানে মানে ইভিনিং হয় বা সানসেট হয় আপনার সন্ধ্যে 9টায়, এবং রাত হতে হতে প্রায় 10টা। এইটা হচ্ছে ক্রাকাও বারবেকিয়ান। এই যেটা উল্টো দিকে দেখালাম, এটা হচ্ছে ক্রাকাও বারবেকিয়ান। এটা কাইন্ড অফ চেকপোস্ট টাইপের, মানে মেন সিটি ওয়ালে ঢোকার আগে একটা চেকপোস্ট টাইপের ছিল। এইটা এখন একটা মিউজিয়াম বানিয়ে দিয়েছে এরা, কিন্তু আনফর্চুনেটলি মিউজিয়ামটা এখন বন্ধ। লেখা আছে সন্ধ্যে 6টা অবধি খোলা। আমি জানি না খোলা কিনা, আমরা জাস্ট 6টা 5-10 এসেছিলাম, তখনও বন্ধ। হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজের জন্য এটা বন্ধ হতে পারে। তো এইগুলো সব ওল্ড আর্কিটেকচার আর কি, মানে আগে যখন মানে 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরিতে এই সমস্ত বিল্ডিংগুলো বানানো হয়েছিল। তো এইটা হচ্ছে ফার্স্ট স্পট, যেটা মানে ভেতরে ঢুকতে পারলে খুব ভালো হতো, বাট বন্ধ। মেবি নিচে কিছু জেল টেল থাকতে পারে, আমরা জাস্ট উঁকি দিয়ে দেখলাম, বা এটা ক্লোজ। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ক্রাকাও বারবেকিয়ান। নেক্সট হচ্ছে ফ্লোরেন্ট গেট, জাস্ট অপোজিটে, বারবেকিয়ানের অপোজিটে। फोटो नहीं आएगा, देखो इधर कितना बढ़िया। এইটা হচ্ছে ফ্লোরেন্স গেট, এইটা দিয়েই ভেতরে যাওয়া যায়। এইটাই হচ্ছে ফ্লোরেন্স গেট, যেখান দিয়ে আমরা জাস্ট সিটি সেন্টারে প্রবেশ করলাম আউটসাইড থেকে ভেতরে। এবং আমি দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে লাগছে। অ্যান্ড দিস ইজ হাউ দ্য সিটি সেন্টার লুকস লাইক। এটাই ক্রাকাও শহরের বিখ্যাত সিটি সেন্টার, যেটা সবচেয়ে বেশি হ্যাপেনিং। এবং এই আফটারনুন এই সময় থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা, হোল নাইট দিস প্লেস ইজ ভেরি মাচ হ্যাপেনিং। এই ফ্লোরেন্স গেটটা যেটা পেছনে, এটা কাইন্ড অফ একটা ব্যারিয়ার ছিল। এই ভেতরেরটা হচ্ছে ওল্ড সিটি, এবং বাইরের মানে রিমেনিং পার্ট অফ ক্রাকাও থেকে ওল্ড সিটিকে প্রোটেক্ট করার জন্য। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা তৈরি হয়েছিল 13th বা 14th সেঞ্চুরিতে, এবং এইটা এখনও অক্ষুণ্ণ আছে। এরা এখনও ওটাকে প্রোটেক্ট করে রাখতে পেরেছে। এই সিটি সেন্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে ওল্ড সিটি, যার মধ্যে সমস্ত ওল্ড ক্যাথিড্রাল বা ক্যাসেল, একটা ক্যাসেলও আছে সামনে, সেটা আমরা যাব, চার্চ, সব কিছু এখানে আছে। তো এইগুলোকে প্রোটেক্ট করতে ফ্রম আউটসাইড হচ্ছে এই পার্টিকুলার গেটটা। এবং তার আগে যেটা দেখালাম, এই দুটো বিল্ডিং এখানে মানে সৈনিকরা এবং এরা প্রোটেক্ট করতো আর কি। আর এখানে খাওয়ার প্রচুর অপশান, প্রচুর জয়েন্ট আছে খাওয়ার। কেএফসি আছে, পেছনে ম্যাকডি দেখলাম, এবং যেগুলো পলিশ খাবার দাবার বা কাবাবস, এইগুলো এখানে প্রচুর পাওয়া যায়। তো এখানে স্ট্রিট ফুড থেকে মানে রেস্টুরেন্টস, বার, পাব, সব কিছুরই কোনো অপশানের অভাব নেই। এই জায়গাটা প্রচণ্ড হ্যাপেনিং, মানে এখানে এখন থেকেই প্রচুর লোকজন ঘুরছে। এবং এটা মানে যেটা বললাম যে এখানে অনেক খাওয়ার দোকান আছে। সামান হচ্ছে চিল আউট, সামান হচ্ছে হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, চিল আউট, এই জায়গাটা হচ্ছে বেস্ট। এবং প্রচুর আউটলেট, এবং জাস্ট অসাধারণ লাগছে। ওয়েদারটা খুব কমফোর্টেবল এখন, যদিও সারাদিন খুব গরম ছিল, বাট এখন অনেকটা কমফোর্টেবল ওয়েদার। আস্তে আস্তে টেম্পারেচার কমছে, এবং এই সময় এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা এসে পৌঁছেছি সিটি সেন্টার, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট গ্লিমসেস অফ সিটি সেন্টার। এটাই সেই বিখ্যাত সিটি সেন্টার ক্রাকাওয়ের। প্রচুর আউটলেট, জায়গাটা অসাধারণ, দারুণ লাগছে জায়গাটা, দারুণ জায়গা এটা। এই পড়ন্ত বিকেলে এই জায়গাটায় জাস্ট এসে বসতে হবে,
দারুণ জায়গা, অসাধারণ। এই দিকটাতে পুরো বার অ্যান্ড রেস্টুরেন্ট, সবাই বাইরে বসে বিয়ার খাচ্ছে আর খাওয়া দাওয়া করছে। মানে এটা পুরো লম্বা চেন, পুরো সার্কেলটা জুড়ে, সেটা জুড়ে প্রচণ্ড এরকম জয়েন্ট আছে যেখানে আপনি বসে খাওয়া দাওয়া খেতে পারেন, বা বারও আছে অপশান, মানে ড্রিঙ্ক করলে ড্রিঙ্কও করতে পারেন। তো যত রাত বাড়ে, মানে আমরা আগের দিন রাত্রিবেলাও এসেছিলাম, যত রাত বাড়ে এই জায়গাগুলোতে ভিড় তত বাড়ে আর কি। নেক্সট আমরা এই বিল্ডিংটার ভেতরে ঢুকছি। এটার নাম আগে ছিল ক্লথ হল, এখন চেঞ্জ হয়ে কি একটা অন্য নাম হয়ে গেছে, আমি জাস্ট দেখাচ্ছি। এটা জাস্ট একটা সুপার মার্কেট টাইপের, যেখানে আপনি অনেক রকমের সুভেনিয়ার বা অনেক রকম জিনিসপত্র শপিং করতে চাইলে করতে পারেন। এই হচ্ছে ক্লথ হল। এটা যে শপিং করার জায়গা, মানে এখানে এই ক্রাকাও শহরের সমস্ত যে কোনো জিনিসপত্র রিলেটেড সুভেনিয়ার বা কিছু কিনতে চাইলে এইখানে কিনতে পারলে, অ্যাটলিস্ট ইউটিউবে দেখা এখানে কেনা উচিত। আমি দেখি কেমন প্রাইসেস অ্যান্ড অল। অনেক জিনিসপত্র আছে কিন্তু দামটা একটু বেশি এখানে। মানে একটা ম্যাগনেটের দাম হচ্ছে 10 জেলোটি বা 10 পোল্যান্ড রুপিস, যেটা প্রায় অ্যারাউন্ড 300 টাকা। দাম একটু বেশিই হবে কারণ এটা সিটি সেন্টারের মধ্যে একটা শপিং কমপ্লেক্স, তো সেই হিসাবে বেশিই হবে। বাট মানে অনেক রকমের ভ্যারাইটি অফ জিনিস আছে যেগুলো মানে পোল্যান্ড স্পেসিফিক, পোল্যান্ডের জিনিসপত্র সেই স্পেসিফিক। আমরা বেরিয়ে এলাম, আজকে তেমন কিছু কিনছি না, আমরা রোববার অবধি আছি, আজকে বৃহস্পতিবার। আমরা দেখি অন্য কোথাও যদি কোনো ভালো সুভেনিয়ার পাওয়া যায় তাহলে সেখান থেকে কিনবো, নাহলে ফাইনালি অপশানটা তো আছে। বাট এই জায়গাটা বেশ ভালো, মানে এখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে পোল্যান্ডে। তো আপনারা যদি কোনদিন ক্রাকাও আসেন এই জিনিস করতে পারেন। এটা একদম সিটি সেন্টারের মধ্যেই। এই যে এইটা হচ্ছে সিটি সেন্টার, আর এই পাশের যে হলটা এইখানেই হচ্ছে ওই মার্কেট। তো হ্যাঁ, এটাকে আগে ক্লথ হল বলতো, এটা জাস্ট এই সিটি সেন্টারের পাশে। এখন এর নামটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি গুগল ম্যাপে আর ক্লথ হল পাবেন না। বাট এটা আমাদের ওই কলকাতার নিউ মার্কেটের মতো আর কি, মানে ওই একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো মার্কেটে দেখালাম। তো এই প্লেসটা একটা মাস্ট ভিজিট, যেটা আপনারা আসতে চান, কেনেন বা না কেনেন, জাস্ট একবার ওই ওপাশ থেকে ঢুকে পাশে বেরিয়ে গেলেই পুরো মার্কেটটা কভার হয়ে যাবে। নেক্সট আমাদের প্ল্যান ছিল সেন্ট পিটার এবং সেন্ট পল চার্চে যাওয়ার বা ক্যাথিড্রালে যাওয়ার, কিন্তু ওটা দেখাচ্ছে গুগলে যে ওটা 5টায় বন্ধ হয়ে যায়, ফলে ওটা আজকে আর হবে না, ওটা অন্যদিন করবো। প্রচুর লোকজন জাস্ট বসে আছে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। মানে এমন নয় যে সবাই ড্রিঙ্ক করছে, অনেকেই বসে আছে, গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এসে বসে আছে এবং জায়গাটা জাস্ট এনজয় করছে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে একটা রয়্যাল ক্যাসেল, রয়্যাল ক্যাসেল বলে, এবং তারপরে রয়্যাল ক্যাথিড্রাল, এবং তারপরে আছে ভিস্তুলা রিভার। তো এই রিভারেই আমাদের লাস্ট স্টপ। তো দেখা যাক মানে ক্যাসেল এবং ক্যাথিড্রালটা কেমন দেখতে হয়। এই যে আমার পিছনে জেবিকা দেখছেন, এইটা ওই কাইন্ড অফ সুপার মার্কেটের মতো, যেখানে আপনি সমস্ত মানে ডেলি ইউজের জিনিসপত্র কিনতে পারবেন। তো আমরা জল এখান থেকে কিনছি। আচ্ছা হ্যাঁ, জলের ব্যাপারে একটা বলে রাখি, ইউরোপে এরা কিন্তু ট্যাপ ওয়াটার ইউজ করে, মানে আপনার যেখানে আপনি থাকবেন সেখানে ওই যেটাতে আপনি মনে করুন যে ট্যাপ ওয়াটারে আপনি বাসন টাসন ধুচ্ছেন সেই ওয়াটারটাই খায়। কিন্তু আমার মতো কেউ যে শর্ট ট্রিপে আসে, আমাদের ইন্ডিয়ানরা বা আমাদের মতো যারা বাড়িতে মানে আমরা যারা
পিউরিফাইড ওয়াটারকে পছন্দ। তো আমার মতে জল কিনে খাওয়াটাই বেটার, নাহলে একটু পেটের সমস্যা হতে পারে। আমরা এই জেবকা, ইটস নট জেবিকা, ইটস জেবকা থেকেই আমরা জলটা কিনে খাচ্ছি। জলের দাম পড়ছে অ্যারাউন্ড 1.5 পোল্যান্ড রুপিস, তার মানে ধরুন 40-35 টাকার মতো পড়ছে। আই এম নট শিওর, কিন্তু এইটাই মনে হচ্ছে এই সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথিড্রাল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। না এই চার্চটা খোলা ছিল, আমরা ভেতরে গেলাম, জাস্ট দেখে নিন আমরা কীরকম দেখলাম কি ছবি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওই ক্যাসেলটা, এবং ওর কাছেও আর একটা ক্যাথিড্রাল আছে, সেটাও আমরা ঘুরে দেখব। আমার পেছনে এই যে এটা দেখছেন, এটাই রয়্যাল ক্যাসেল। এই ক্যাসেলটার ওই পেছন দিকে ক্যাথিড্রাল, এবং তারপরেই ওই রিভারটা, নদীটা। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, ক্যাসেলটা পেরিয়ে পেছনে যাব এবং দেখবো রিভার সাইডটার ভিউটা কেমন। মানে ওই যে গেটটা দেখালাম, ওইটা ছিল এন্ট্রান্স। প্রায় আমরা 1.5 কিলোমিটার হেঁটে এসেছি। এই পেছনে এইটা হচ্ছে ক্যাসেল, এবং এর সামনে হচ্ছে রিভার। তার মানে এইভাবে প্রোটেকশান ছিল যে ওখানে গেটে ধরুন প্রোটেকশান থাকবে, এইটা ক্যাসেল যেখানে রাজারা থাকবে, এবং ওদিকে রিভার, মানে কোনো ইমার্জেন্সি হলে দে ক্যান এসকেপ বাই রিভার। দারুণ প্ল্যান কিন্তু। আমাদের পিছনে এই যে নদীটা, এটাকে বলে ভিৎসুলা নদী। তো এইটাতে একটা ওই 1 ঘন্টার গাইডেড ট্যুর হয়, যেটাতে এই নদীতে ওরা এই বোটে করে, একটা ক্রুজে করে পুরো সিটিটা ঘুরিয়ে দেখায় এবং এক্সপ্লেন করে। তো সেইটা আমরা কালকে করব। তার টিকিট আমরা অলরেডি বুক করে ফেলেছি। কালকে 7:30, রাইট? 7:30-র টিকিট আমরা বুক করেছি। তো সেই ভিডিওটাই পরের ভিডিওতে আসবে। এই ক্যাসেলটার ওপরে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এই নদীটা। সানসেটও, মানে এখন সানসেট হচ্ছে না, মানে এখন 7টা বাজে, 9টার দিকে এখান থেকে খুব ভালো সানসেটও দেখা যাবে। তো এই ওপরে এলে আপনারা এই নদীটার যেটা ভিউ, সঙ্গে কিছু ধরুন ক্রুজ যাচ্ছে, গান হচ্ছে, এই পুরো ভিউটা, এবং অনেকটা শহরও দেখতে পাবেন। মানে শহরেরও একটা সিটি ভিউ আপনারা পাবেন এইখানটাতে এলে। आई थिंक আমরা ওই নদী वो करके आए थे ना, वो वाला जो ब्रिज हम क्रॉस करके आए थे। This is really good, this place, this castle.
এখন আমরা ক্যাসেলটার ভেতরে যাচ্ছি। ভেতরে আই থিঙ্ক এন্ট্রি করতে দেবে না ভেতরে, সেখানে হয়তো এন্ট্রি ফি থাকবে, বাট এই ক্যাম্পাসটা দেখা যেতেই পারে, সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ক্যাসেল, দ্য রয়্যাল ক্যাসেল। ক্যাসেলের বাইরে এই ঝাঁক ঝাঁক গোলাপ ফুল, লাল গোলাপ ফুল, সাধারণ লাগছে কিন্তু জায়গাটা। এই ক্যাসেলের বাইরেই এই লাল গোলাপ ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, একদম জাস্ট বাইরেটা, ওখানটা এন্ট্রি এবং বাইরেটাতে লাল গোলাপ ফুল, অসাধারণ জায়গাটা। কিন্তু ঢুকতে হয়তো পারবো না, ঢোকা অ্যালাউড নয়, বাট বাইর থেকেই বেশ রাজকীয় ব্যাপার, দ্য রয়্যাল ক্যাসেল। এখন তো ক্লোজ লেখা আছে, আমি জানি না এটা খোলা কিনা। হ্যাঁ, লেখা আছে বিকেল 4:30 অবধি খোলা অ্যাকচুয়ালি। সানডেও 12:30 থেকে 4:30, দুপুর 12:30 থেকে 4:30, এবং অন্যান্য দিন 9টা থেকে, সকাল 9টা থেকে 4:30 অবধি খোলা। এই যে লেখা আছে দেখুন, ভিজিটিং আওয়ার 9 থেকে 4:30 PM, এবং সানডে 12:30 থেকে 4:30, এবং টিকিটস আর অ্যাভেলেবল ইন ক্যাথিড্রাল অফিস। টিকিটের প্রাইসটা বলে দিই, রেগুলার হচ্ছে, মানে আপনি যদি একা আসেন, ইন্ডিভিজুয়াল টিকিট নেন, তাহলে 25 পোল্যান্ড রুপিস। আর কনসেশন আমি জানি না কনসেশন কাদের জন্য। আচ্ছা, যদি চিলড্রেন, স্কুল ইউথ, স্টুডেন্ট, এদের জন্য কিছু কনসেশন আছে, সেটা হলে 70 জেলেন্সকি। কিন্তু যদি গ্রুপে আসেন তাহলে রেগুলারটা হয়ে যাবে 25 থেকে 22, আর কনসেশনটা হলে যদি গ্রুপ অফ স্টুডেন্ট হয় তাহলে সেটা 16। তো হ্যাঁ, মানে এই ক্যাথিড্রাল এবং রয়্যাল চেম্বার দেখার জন্য, বা একটা ভেতরে মানে মিউজিয়ামও আছে, ক্যাথিড্রাল মিউজিয়াম আছে, সেটার জন্য এই টাকাটা আপনাকে দিতে হবে। এই ক্যাসেলটাতে অনেক কিছু দেখার আছে, মানে পুরো জায়গাটা আপনি ঘুরে এলে অনেক ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনি রিভার দেখতে পারবেন, তারপরে মানে ক্যাসেলের সামনে বসে ক্যাসেলটাকে দেখতে পারবেন। তো এই স্পটটা মানে ইট উইল টেক অ্যারাউন্ড 1 আওয়ার, মানে পুরোটা গিয়ে, এবং রাস্তাটা যেহেতু একটা চড়াই আছে, উঠতে সময় লাগবে, এবং তারপরে আবার এই দিকে আমরা ঘুরে এলাম এধার দিয়ে। তো এই পুরো ব্যাপারটা করতে আপনার অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লাগবে। এবং আমার মনে হয় যে আমি প্রথমে যখন ঢুকছিলাম তখন বুঝতে পারছিলাম না যে কী দেখবো, হয়তো সাইড দিকে আমরা রিভারে পৌঁছবো, বাট পুরোটা ঘুরে আসবো মনে হচ্ছে ইটস ওর্থ এক্সপ্লোরিং দ্য হোল থিং। এবং আমরা অনেকটা এক্সপ্লোর করলাম এবং আপনাদেরকে দেখালাম ওষুধটা। আপনি চাইলে এই যে ঘোড়া গাড়িটা দেখালাম, এই ঘোড়ার গাড়ি করেও আপনি এই সিটি সেন্টারে ডিফারেন্ট পয়েন্ট ঘুরতে পারেন। আমি এক্স্যাক্টলি কত নেয় জানি না, বাট এটা একটা ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশানস অ্যামাং দ্য ট্যুরিস্ট। আমি অনেককেই দেখেছি ট্যুরিস্টদেরকে ওই সিটি সেন্টারে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, কোথায় ওঠে এবং পুরো সিটি সেন্টারে চক্কর মারে। আমরা এখানে পিৎজা খেতে এসেছি, স্টেপ বাই স্টেপ বলা আছে আপনি কী কী নেবেন, আমি দেখাচ্ছি। ফার্স্টে আপনাকে এই মানে বেসটা সিলেক্ট করতে হবে, তারপরে সস, কোন প্রকারের চিজ খাবেন, কোন প্রকারের চিকেন বা মিট খাবেন, এবং ফাইনালি ভেজিটেবল অপশন। Mozzarella? Yes, mozzarella. Just mozzarella? And little bit of this. This one? This? Yes. This one? This. This? This. This? This? This one and this one. This one and this one. टोटल पड़लो 42 जेलेंस्की। जेलेंस्की राइट, क्या नाम है? जेलोटी। 42 पोलैंड करेंसी थे। आई थिंक इट्स रीजनेबल राइट। 42 मीन्स 1200 रुपये। इट्स रीजनेबल, 1200 रुपये फॉर पिज़्ज़ा। एंड दिस इज द पिज़्ज़ा। खेয়ে দেখা যাক পিৎজাটা কেমন। भाई गरम है भाई, एकदम गरम गरम दिया है, या बना के दिया। अरे फैलाओ मत।
টেস্টি, গুড চয়েস। ওভারঅল পিৎজাটা খেতে খুব ভালো ছিল, মানে কোয়ালিটি অফ পিৎজা ইজ রিয়েলি গুড, খুবই টেস্টি। আমরা যদিও ভেজ খেয়েছি, বাট ওভারঅল টেস্ট ওয়াইজ খুবই গুড। এখানে আরেকটা ফেমাস খাবার হচ্ছে পেরোগি, যেটা ওই কাইন্ড অফ ইন্ডিয়ান মোমোর মতো। আমরা কালকে সন্ধেবেলায় এসে ওটা খেয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, ক্যা বলা ইসকা নাম হ্যায়? পেরোগি। পেরোগি ট্রাই করতে। এটা একটা খুবই ট্র্যাডিশনাল ফুড ক্রাকাওয়ের। আমার বন্ধু অর্পণ আমাকে এটা সাজেস্ট করেছে খাওয়ার জন্য। এর দেখতে অনেকটা মোমোর মতো, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ননভেজ অপশানে আইদার পর্ক আছে না হলে ডাক আছে। এবার পর্ক আমি খাই না, আর ডাকে আমার সাংঘাতিক অ্যালার্জি, তাই জন্য আমরা অর্ডার করেছি ভেজ। इट्स वेरी शर्म की बात है कि हम वेज ऑर्डर किए हैं, बट नो ऑप्शन। वेज वी ऑर्डर व्हाट? रस्की विथ पोटैटोज, कॉटेज चीज एंड ऑनियन। लेट्स सी। फिर से बोलो। We are eating veg in foreign land, which is so embarrassing. Being a Bengali, I'm eating veg. Yeah. Poland. So this is the item we have ordered, but there are quite a few items. অনেকগুলো আইটেম আছে যেগুলো ভেজ, যার পাশে এই গ্রিনস ইংল্যান্ড, বাকি মোস্টলি পর্ক, আর এগুলো সব পর্ক ডাক। এই একটা ফানি ব্যাপার হয়েছে, আমি ওদেরকে বলেছি এটা কি মোমো, সো দে ডোন্ট নো ওয়েদার इट्स मोमो और नॉट। आई थिंक इट्स मोमो। मोमो की तरह ही दिख रहा है ना, देखो। हाँ हाँ, मोमो ही है, बट मे बी देखते हैं ফ্লেভার মেবি আলাদা হবে, দেখা যাক। ঠিক আছে, আমাদের মোস্ট অ্যাওয়েটেড খাবার পেরোগি দেখাচ্ছি কেমন দেখতে। এইটা দেখে আম বাঙালির মনেই হবে, এটা ভাই মোমো, একদম মোমোর মতো দেখতে। এবার খাওয়া যাক, খাওয়ার পরে বলছি কেমন ফিডব্যাকটা। এইরকম দেখতে, ভেতরে ওই স্টাফ করে পনির আর কি আছে, হ্যাঁ পটাটো কটেজ চিজ, না চিজ, ও পনির নেই চিজ, ভেতরে স্টাফ করে চিজ পটাটো অনিয়ন, এবং বাইকটা পুরো মোমোর মতো। আমরা মোমোটা খেলাম, মোমোটা খেতে ভালো। দ্য অনলি ডিফারেন্স উইথ ইন্ডিয়ান মোমো বা আমরা যেগুলো কলকাতায় খাই সেটা হচ্ছে যে ভেতরে স্টাফটা মিক্স করা, মানে ওই আমারটা পেস্ট করা আর কি। এবং আমরা যেহেতু ভেজ নিয়েছিলাম, ওতে পটাটোস কটেজ চিজ এবং অনিয়ন পেস্ট করে জাস্ট স্টাফ করা ছিল। বাইরের কাভারটা মোমোর মতোই, মানে নর্মাল যে মোমো আমরা খাই তার মতোই, কিন্তু ভেতরের ওই স্টাফিংটা একটু আলাদা। যদিও আমি ভেজ মোমো খুব একটা খাই না, বাট আমার মনে হয় না এরকম স্টাফিং থাকে ভেজ মোমোতে। এইবারে লেখাও আছে এটা ডাম্পলিং, মানে কলকাতাতে ডাম্পলিং মানে ওয়ান কাইন্ড অফ মোমো অনলি। আচ্ছা, আমরা 8 পিস খেলাম, 8 পিসের দাম হচ্ছে 46 PLN, মানে ওই 1200 টাকা মতো পড়লো, অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা পার PLN। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা একটা 300 ml জলের বোতল কিনলাম, তার দামটা হচ্ছে অস্বাভাবিক, তার দামটা হচ্ছে 300 টাকা, 12 PLN, তার মানে 300 টাকা। আমি দেখাচ্ছি, এই যে এই বোতলটা আমরা কিনেছি 300 ml, এবং এটার দাম নিয়েছে 12 PLN, তার মানে 300 টাকা। এইটার দাম নিয়েছে 12 PLN, তার মানে 300 টাকা। তো জলের দাম এখানে সাংঘাতিক বেশি, মানে কোল্ড ড্রিঙ্কস বিয়ার খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু জল খুবই কস্টলি। এখন বাজে 8:30, একটু পরে সন্ধে হবে। তো আমরা এখন আবার এই সিটি সেন্টারের কাছে গিয়ে ওখানে একটু বসবো, তো তারপরে ফিরে যাব রুমে। আমরা আবার সিটি সেন্টারে ব্যাক। এই হচ্ছে সেই সিটি সেন্টার। আমরা আবার সিটি সেন্টারে চলে এসেছি, এবং এখানে প্রচুর লোক বসে আছে, প্রচুর লোক খাওয়া দাওয়াও করছে, মানে যে রেস্টুরেন্টগুলো বললাম তখন দেখালাম। এবং ইটস এক খুবই হ্যাপেনিং জায়গা এই ক্রাকাও শহরের মধ্যে। হ্যাঁ, चल और बोलो कैसा लग रहा है एनिमेस? बहुत बढ़िया लग रहा है भाई। बोलन कैसा लग रहा है? मस्त यार। और ये मेन स्क्वायर जो कुछ जगह है ना भाई, हाँ, क्या ही मस्त जगह है। मतलब बस यहाँ बैठे रहो, बस एकदम बस बैठे रहो, मस्त
और एकदम यहाँ पे बैठ के एंजॉय करना है तो 8 बजे आओ हाँ और 11 बजे तक मस्त हाँ, बैठो हाँ। यहाँ पे। शाम को 8 बजे से 11 बजे तक তো মোস্ট হ্যাপেনিং প্লেস। हाँ। তো আপনারা যদি এখানে আসেন এই জায়গাটাকে মিস করবেন না, এইটা হচ্ছে মাস্ট। Vale, la pista un pelín antes, ¿vale? La próxima, gracias. Cuando sube Easy, পিৎজা খাওয়ার পরে আমরা এলাম কোস্টা কফিতে একটু রিফ্রেশমেন্টের জন্য, ড্রিঙ্ক করার জন্য। তো অনিমেষ নিয়েছে কোল্ড ক্যাপেচিনো, আর আমি নিয়েছি একটা রিফ্রেশার, ওই স্ট্রবেরি প্লাস ওয়াটারমেলনের একটা জুস। How are you enjoying the coffee? It's not a coffee, it's a refresher. Oh, so you are not. So who is having this coffee? The one who is holding the Okay. So your drink is looking very nice. It's a non-alcoholic drink. I don't think so. ওকে, দ্যাটস ইট অ্যাবাউট দিস ব্লগ। আজকে আমরা সিটি সেন্টারটা ঘুরে দেখলাম, এখন 9টা বাজে। আমরা ফিরে যাচ্ছি আবার এয়ারবিএনবিতে। কালকে আমরা ওই ক্রুজ রাইডটা করব, সেটা দেখবেন। এবং সানডেতে আমরা যাব হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বা ডিটেনশন ক্যাম্পে, সেই ভিডিওগুলো আসবে। তো দেখতে থাকুন ভিডিওগুলো, যে আপকামিং ভিডিওগুলো আসবে। এবং আপনাদের ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট, ফিডব্যাক দেবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটা ভালো থেকে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।